তিন দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে অনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন রাজধানীর কাকরাইল এলাকায় চলছে এই অবস্থান। এ সময় কেউ কেউ ছাতা মাথায় দিয়ে, কাউকে আবার বৃষ্টিতে ভিজিয়ে নানা স্লোগান দিতে দেখা গেছে। গত মঙ্গলবার দুপুরে দাবি আদায়ে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে যান, কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে লং মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাত্রা করে কয়েক শত শিক্ষার্থী। পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন তারা। সেখান থেকে কাকরাইল মোড়ে গিয়ে রাতভর অবস্থান নেন তারা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাতে সেখানে উপস্থিত হয়ে আশ্বাস দিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ছবি নিচ্ছি, একটু পরে নেন, ছবি নিয়ে নেন। জালো রে জালো, আগুন জ্বালো একসাথে, সোমের বাজে সিন্ডিকেটের ইউজিসির বৈষম্য জেগেছে রে জেগেছে, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, বৈষম্যের দেশে যাবে অন্যায়, বৈষম্যের রক্ত লাগে রক্ত জগন্নাথে হবে, রক্ত লাগে চলো একসাথে, বৈষম্যের বাজে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শেষে ফের শনিবার একই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি পালনের পর নগর ভবন ছেড়েছেন তারা। ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। কর্মসূচিতে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ইশরাকের পক্ষে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন। বিভিন্ন ওয়ার্ডের নেতারা তাদের বক্তব্যে বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে নগর ভবনের সামনে রয়েছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আপনি তো বিক্ষোভকারীদের সাথে কথা বলেছেন, তো আর কি কি বলছেন তারা জানাবেন। সদা, আপনাকে ধন্যবাদ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো এবং দায়িত্ব গ্রহণের দাবিতে তার সমর্থকরা আজকে সকাল থেকে নগর ভবনের সামনে এবং সামনের রাস্তায় অবস্থান করছিলেন। এখানে শত শত বিক্ষোভকারী বা আন্দোলনকারী তারা এখানে অবস্থান করেন। তাদের দাবি ছিল অতি বিলম্বে আদালতের রায় অনুসারে মেয়র ইশরাককে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে হবে, তাকে শপথ দিতে হবে। আপনি জানেন 2020 সালে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেখানে সেই সময়ে আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপসকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে সেই রায় বাতিল করা হয় এবং ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করা হয়। তবে তিনি এখন পর্যন্ত দায়িত্ব পাননি। এই জন্য তার সমর্থকরা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলেন এবং আজকে এই দাবি আরও জোরালো হয়েছে এবং তারা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা দিয়েছে। আজ এখন তারা রাস্তা থেকে সরে গেছে, তবে সকাল থেকে এখানে অবস্থান করছিলেন এবং তাদের যে দাবিগুলো বারবার করে বলছিলেন যে অবিলম্বে মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব দিতে হবে, তার শপথ পড়াইতে হবে। এখানে একটু বলে রাখে, আগামী শনিবার এর মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে আগামী শনিবার আরও বড় কর্মসূচি দিয়েছেন। এবং আমরা জেনেছি বিক্ষোভকারীরা বারবার বলেছেন যে, এবং বিক্ষোভকারীদের সঙ্গে এখানে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী যোগ দিয়েছিলেন। তারা একটা পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন, বেশ কিছু রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছে এখন পর্যন্ত। এবং আগামী শনিবারের মধ্যে যদি তাদের দাবি না মানা হয়, অর্থাৎ ইশরাক হোসেনকে যদি মেয়র পদে না বসানো হয়, তাহলে শনিবার আরও বড় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনের সমর্থকরা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নগর ভবন থেকে বিক্ষোভকারীদের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানছিলাম আমাদের সহকর্মী আফজাল হোসেনের কাছ থেকে। এবারে পরবর্তী প্রসঙ্গ।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের পরবর্তী শুনানি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। কোর্টের অ্যাপেলেট ডিভিশনে ওনারা লিভ টু আপিল ফাইল করেছেন এবং সেই লিভ টু আপিলের আজকে শুনানি ছিল। তো টুডেজ বেঞ্চ ওয়াজ প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস অ্যান্ড আদার 5 কম্পেনিয়ন জাজেস অব দি সেড অনারেবল কোর্ট। তো শুনানি ফার্স্ট আওয়ারে হয়েছে, এখন সেকেন্ড হাফে আবার রিচেজের পরে 11:30টায় যখন শুনানি শুরু হলো। তো এখন দেখা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষে ওনারা যেই পয়েন্টের উপরে আর্গুমেন্ট প্রেস করতেছেন এই পয়েন্টে ওনাদের লিভের গ্রাউন্ডে ত্রুটি আছে অথবা সঠিকভাবে ওটা গ্রাউন্ড নেওয়া হয়নি। তো যার জন্য অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন যে তাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন, এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের 26 তারিখে। এই মাসের 26 তারিখের মধ্যে ওনারা ওই গ্রাউন্ড ওনারা ওটাকে আরো মডিফাই করে আসুক অথবা নতুন গ্রাউন্ড নিয়ে আসুক, সেটা আবার সাবমিট করার পরে তারপরে নেক্সট 26 তারিখে আবার এটা শুনানি শুরু হবে। ভেজাল খাদ্য একটি সামাজিক সমস্যা যা দৈনন্দিন জীবনে আমরা সবাই মুখোমুখি হচ্ছি, যা জনস্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। কতিপয় অসাধু মানুষ বেশি লাভের জন্য খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিতে ভেজাল দিচ্ছে, যার মাধ্যমে মানুষ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত সৃষ্টি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের উপস্থিতি সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ভেজাল খাদ্য প্রতিরোধক সংশ্লিষ্টরা। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর 2 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। হাসপাতালের এই চিত্রই বলে দেয় পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত রোগী আসছেন চিকিৎসকের পরামর্শ নিতে। তাই তো রোগীদের ভিড় হাসপাতাল চত্বরে। কিডনি সহ লিভার সিরোসিস রোগীর সংখ্যা আনুপাতিক হারে বেশি। আমরা ওই ভেজাল খাবারটা খেলে তো আমরা সুস্থ থাকতে পারতেছি না। ভেজাল খাবারগুলোর কারণে আসলে এই সমস্যাগুলো দীর্ঘদিন যাবৎ খাইতে একটা সময় এসে বড় সমস্যা ধারণ করছে। খাদ্যদ্রব্যগুলো খাচ্ছে আসলে অনেক ভেজাল, নানান সমস্যার কারণে এখানে আমার পেটের সমস্যা হচ্ছে। এত সংশয়ের মধ্যে থাকি কোনটা ভালো কোনটা মন্দ এখন আর বাছাই করতে পারি না। আর তাই চলুন ভেজাল খাদ্য খেলে কি সমস্যা হতে পারে সেটা জেনে নেওয়া যাক। কি বলছেন এই চিকিৎসক? লিভারের সমস্যা হবে, আপনার কিডনিতে সমস্যা হতে পারে, আপনার ওবেসিটি ডেভেলপমেন্ট করতে পারে। এই যে ধরেন আমরা এখন লাং পেশেন্টগুলো বেশি পাচ্ছি, কারণ ভেজাল খাদ্যগুলোতে হচ্ছে কার্সিনোজেন থাকে। এই কার্সিনোজেনগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ক্যান্সারের যে উৎপত্তি সেগুলোকে হচ্ছে সক্রিয় করে ফেলে। পরিস্থিতি যখন এমন তখন নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নিয়ে কি বলছেন নগরবাসী? আমরা তো ওরকম ভাবে চিন্তা করা হয় না, বা আমাদের পরিবারে বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, তারা খেতে চায়। আর মেডিসিন নাম দিলে আমরা পাকবো না, যেটা কম আর বেশি মেডিসিন দিবই। ভেজাল কিন্তু সেটা আমাদের মাথা সেই সময় যখন আমরা ক্রয় করি সেই সময় থাকে না। এটা তাহলে যেসব ভেজাল খাদ্য বাজারে সয়লাভ হয়ে গেছে তা নিয়ে বিএসটিআই কর্তৃপক্ষ কি বলছে? কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে নামি দামি কোম্পানির ব্র্যান্ড নকল করে তারা বাজারজাত করছে, এরকম আছে। এবং অনেক কোম্পানির অজ্ঞতা আছে যে এই প্রোডাক্টটা বিএসটিআই অনুমোদন আছে কিনা। কমপ্লিটলি আমার ভোক্তা সাধারণ ভীষণভাবে প্রতারিত হচ্ছে। ভেজাল খাদ্যের তালিকায় বিভিন্ন ফ্যাক্টরিতে কৃত্রিমভাবে তৈরি খাবারগুলোর সঙ্গে সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক শাকসবজি ও ফলমূলের নাম। সার্বিক এই প্রেক্ষাপটকে কিভাবে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ? ভেজাল আমরা হচ্ছে কিছু জিনিস যখন আইডেন্টিফাই করতে পারছি, আমরা সেটার উপর কাজ করতেছি, নমুনা আমরা সংগ্রহ করতেছি, ল্যাব টেস্ট করাচ্ছি, যেগুলোতে খারাপ পাওয়া যাচ্ছে আমরা কোম্পানিকে বলি এগুলোকে হচ্ছে মাঠ থেকে তুলে নিয়ে আসতেছি। কিন্তু দেখা যাচ্ছে আবার নতুন করে কোনো ভেজালের উৎপত্তি হচ্ছে। নিকট অতীতে বাজার মনিটরিংয়ে দৌড়ঝাঁপ দেখা গেলেও এখন ধীরগতি কেন? আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কি বলছেন? সত্যি কি তারা ভোক্তাদের প্রত্যাশার জায়গাটি পূরণ করতে পারছেন? ঢাকা শহর অনেক বড়, 2টা সিটি কর্পোরেশন হয়ে গেছে। ঢাকা শহরে কারণ বাজারের মতো বাজার এখন অন্তত 100টা আছে। আমার 6টা টিম প্রতিদিন কি কারোর মধ্যে থাকবে? পাবেন না, কারণ 6টা টিম আজকে 6টা জায়গায়, পরের দিন 6টা জায়গায়, আরও শপিং মলে, অন্যান্য ছোট ছোট এরিয়াতে, ফর এক্সাম্পল ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা,
ইত্যাদি অলওয়েজ আছে। যে ফলটি আপনি দেখতে পাচ্ছেন এই ফলটি আসলে ভেজাল কিংবা নির্ভেজাল এটি আসলে নির্ণয় করার সুযোগ যেমন ব্যবসায়ী থাকে না, তেমনি যারা নগরবাসী ক্রয় করেন তাদেরও কোনো কিছু করার থাকে না। তবে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ যারা ভেজাল খাদ্য নিরোধের ক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখছেন মাঠ পর্যায়ে, তারা কি আরেকটু সজাগ হবেন? অবস্থা তপু, মাই টিভি, ঢাকা।